হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। হ্যাঁ, আমি জানি অনেক দিন পরে আবার ব্লগ ছাড়ছি। সেই রাখি পূর্ণিমার দিন ব্লগ ছেড়েছিলাম, রাখি পূর্ণিমার পরের দিন ব্লগ ছেড়েছিলাম, রাখি পূর্ণিমার ব্লগটা আবার আজকে ছাড়ছি। তো দিভাই তোমরা কমেন্টেও বলছো আমি কেন বড় ব্লগ ছাড়ছি না। আজকে আবার ব্লগ ছাড়বো। এটা আমি সকালবেলা এডিটিং করছি, বিকেলে হয়তো একটু পরেই পোস্ট করব। তো এটা হয়তো বেশি বড় ব্লগ হবে না, তাও ভাবলাম অনেকদিন যেহেতু ব্লগ করা হয় না, তাই একটু ভিডিও ছাড়া যেতেই পারে। তাছাড়া তোমরা সবাই কমেন্ট করছো তার জন্যই। আর খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সবারই খুব সুন্দর হয়েছে। দেখি সামনেটা ঘোরাও, ভালো। তো এতদিন কেন বড় ব্লগ আপলোড করিনি বা করা হয়নি সেটা বলে আর সময় নষ্ট করব না। তো আজকের কথা বলি। আজকে টিচার্স ডে। আমাদের প্রত্যেকের জীবনে প্রথম শিক্ষিকা শিক্ষক হলেন আমাদের বাবা মা। আর আমার জীবনের আমার বাবা মা ছাড়াও আরও একজন আছে যার কাছে আমি প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। হ্যাঁ, অবশ্যই ভালোটাই শিখি। প্রত্যেকটা দিন আমি নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু জানতে পারি। তো ওনাদেরকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম। আর হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। আমার বাবা মা আর ওই মানুষটাকে বলছি হ্যাপি টিচার্স ডে। তো আর আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম, শ্রদ্ধা, হ্যাপি টিচার্স ডে। তো এই যে এগুলো দেখছো তোমরা, এগুলো আমাদের স্কুলের বাচ্চাগুলো বানিয়েছে। তো বাচ্চাগুলোর হাতের কাজ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই গিফটগুলো দেখে একটা কথা খুব মনে পড়ছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। জানো তো, যখন ছোট ছিলাম বলাটাও ভুল, এই ধরো কলেজেও পড়েছি, তখনও এরকম বদমাইশি করেছি। তো বাবা যখন শিক্ষক দিবস মানে এই টিচার্স ডের দিনে যখন গিফট পেত না, আমি দেখতাম যেই কলমটা ভালো লাগতো সেটা না আমি আগে নিয়ে নিতাম। অবশ্য মানে আমার মানে এই যে কলম, আমি কবে যে কলম কিনেছি আমার সেই দিনটা মনে পড়ে না। কারণ বাবা তো গিফটে প্রচুর কলম পেতো। শুধু শিক্ষক দিবস মানে পায়, এখনও পর্যন্ত পায় কলম। শুধু শিক্ষক দিবস বলে শিক্ষক দিবস নয়, মানে যে কোনো ওকেশান বলো, যা কিছু বলো, কলম থাকবেই, অন্যান্য গিফটের সঙ্গে কলম থাকবে। আর যেটা আমার ভালো লাগবে আমি নেবই। এটার সঙ্গে সঙ্গে আমার আরও কিছু কথা মনে পড়ছে, যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, এই শিক্ষক দিবসের দিন কত প্ল্যান করতাম, আগে থেকে কত প্রিপারেশান নিতাম সবাই। মানে প্রত্যেকটা স্কুল কলেজে যেটা এখন হয়, যেটা এখন যারা স্টুডেন্ট আসো তোমরা যারা করো, আমরাও একটা সময় করেছিলাম। তো আজকে যখন চোখের সামনে সেগুলোই আবার দেখছি, বাচ্চাগুলো যখন এই গিফট দিচ্ছে, প্রণাম করছে, তারপর ধরো ক্লাসে ম্যাম বলে ডাকে না, একটা আলাদাই অনুভূতি হয়। যখন আমরা স্কুলে পড়তাম, যখন স্কুল কলেজে পড়তাম, তখন মানে ভাবতাম যে কবে এই জায়গায় আসবো, কবে আমাদেরকেও ম্যাম বলে ডাকবে। ম্যাম হওয়া মনে হয় খুব সুবিধার। এখন ভাবি সত্যি ওই স্টুডেন্ট লাইফের মতো সুখের লাইফ আর কোনো কিছু হয় না। তখন ভাবতাম, স্কুলে যখন পড়তাম তখন ভাবতাম কলেজে কবে উঠবো, কলেজে যখন পড়তাম তখন ভাবতাম জব কবে করব। বাট এখন সত্যি ভাবি স্টুডেন্ট লাইফের মতো সুখের লাইফ আর হয় না। বিশেষ করে স্কুল লাইফের মতো এত সুখের লাইফ আর কখনো পাবো। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, আমি জানি না আগে তোমাদের সাথে শেয়ার করেছি কি না। এই দেখো, এই স্কুলের চাকরিটা ছাড়াও অন্য কিছু জব আমি করতেই পারি, করতে পারতামও বা করতে এখনও পারি। বাট এই স্কুলের জবটাকে না আমি প্রচণ্ড ভালোবাসি। কারণ যখন ছোটো ছোটো বাচ্চাগুলো না তোমাকে ম্যাম বলতে গিয়ে না মা বলে ডেকে ফেলে, এই জিনিসটা অনেক সময় ঘটেছে। একবার দুবার নয়, অনেকবারই ঘটেছে। ম্যাম ডাকছে, তো হয়তো আমি খাতা কাটছি বা কোনো কাজে ব্যস্ত আছি, হয়তো শুনলাম না, অনেকবার ডাকার পর মা বলে ডেকে ফেলছে। এটার না একটা আলাদাই অনুভূতি। আমি জানি না কে কেমনভাবে নিচ্ছ বা নেবে। তো যাই হোক, আজকের এই ব্লগের মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, বাই। আর আমি জানি আমার এই ব্লগটা আমার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা দেখেন, কারণ আমি তো শুনেছি, তাই আমি বললাম স্যার ম্যামরাও হয়তো দেখবেন। তো আপনাদের প্রণাম।